সরকার আমাদেরকে টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছে কেন? এই দেশের প্রাণী সম্পদ সেক্টরকে নিয়ে কাজ করার জন্য, প্রাণী সম্পদের উন্নয়নের জন্য। এখন আমরা যদি সুযোগই না পাই, আমরা কিভাবে আমাদের কাজটা করব? এখানে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, দেশের সেরা সেরা ইউনিভার্সিটিগুলো ছেড়ে আমরা এখানে কম্বাইন্ডে এসবিএম ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে আমাদের মধ্যে অনেক হতাশা কাজ করছে। আমরা দেশের বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা পাচ্ছি না, চাকরি পাচ্ছে না। ইউজিসি স্বীকৃত একটা বিশ্ববিদ্যালয়ে একটা ফ্যাকাল্টিতে পড়াশোনা করার পরেও বাংলাদেশ সরকারের বেশ কিছু প্রতিষ্ঠানে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না। আপনারা জানেন আমাদের প্রাণী সম্পদের সবথেকে বড় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট। তারা আমাদের আজ 15 বছর যাবৎ আশ্বাস দিয়েই যাচ্ছে। আমরা এই যাবৎ মিনিমাম 20 বার তাদের কাছে স্মারকলিপি দিছি এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি দল গেছি, তাদের সাথে কথা বলছি। তারা শুধু আশ্বাসই দিছে, এর মাঝে তারা তাদের নিয়োগ বিধি চেঞ্জ করলে আমাদেরটা ইনক্লুড করে নেয়। এবং এটা আমাদের মনে হচ্ছে এটা বিশাল একটা সিন্ডিকেট কাজ করতেছে, যারা আমাদের এটা কোনোভাবে ইনক্লুড করতে দিতে চায় না। আমাদের পিএসসিতে এতদিন সুযোগ ছিল, আমরা হয় এইচ অথবা ডিভিএমে অ্যাপ্লাই করতাম, কিন্তু রিসেন্ট 47-এ আমাদের মানে দেখানোর জন্য একটা কোড দেওয়া হয় আমাদের কম্বাইন্ডের জন্য। এই কম্বাইন্ড কোডে আবেদন করার ফলে আমাদের সিনিয়র ভাইয়াপুরা 18 জন ভাইভাতে গেলেও তাদের একজনের কেউ চাকরি দেওয়া হয় না। এটা তাদের পিএসসিরই ভুল। এটা আমরা দৃঢ় কণ্ঠে বলতে পারি, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, এটা পিএসসির ভুল। এটা দায় পিএসসিকেই নিতে হবে। আপনাদের আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, আমরা কিন্তু এখানে যারা ভর্তি হই তারা প্রচণ্ড প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এবং দেশের সেরা মেধাবীগুলো ভর্তি হয়। এখানে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, দেশের সেরা সেরা ইউনিভার্সিটিগুলো ছেড়ে আমরা এখানে কম্বাইন্ডে এসবিএম ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে আমাদের মধ্যে অনেক হতাশা কাজ করছে। আমরা দেশের বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা পাচ্ছি না, চাকরি পাচ্ছে না। আমরা প্রাণী সম্পদ সেক্টরে পড়াশোনা করতেছি, সরকার আমাদেরকে টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছে কেন? এই দেশের প্রাণী সম্পদ সেক্টরকে নিয়ে কাজ করার জন্য, প্রাণী সম্পদের উন্নয়নের জন্য। এখন আমরা যদি সুযোগই না পাই, আমরা কিভাবে আমাদের কাজটা করব? আর এখন আমাদের আন্দোলন যেটা চলছে সেটা হচ্ছে আমাদের বিসিএসে, পিএসসিতে আমাদের কম্বাইন্ডের জন্য ইউনিক লিখিত কোড এবং প্রিলি কোড দিতে হবে। এই দাবিটা শুধু আমাদের একার না, আমাদের সাথে আমাদের 8টা ইউনিভার্সিটি যারা কম্বাইন্ড করায় সবাই একাত্মতা পোষণ করছে এবং আজকে একটা ইউনিভার্সিটি মানববন্ধন করবে এবং আমরা আস্তে আস্তে এই আন্দোলনটা জাতীয় পর্যায়ে নিয়ে যাব, যেন আমাদের আদায় মানে খুব দ্রুত আমরা একটা সুরাহা পাই। এবং যতক্ষণ না আমরা একটা একদম উপযুক্ত সুরাহা পাচ্ছি, লিখিত কোনো স্টেটমেন্ট পাচ্ছি, তার আগ পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষায় ফিরে যাব না। আচ্ছা, আমরা প্রথম দিন যখন আন্দোলন করি আমাদের ভিসি মহোদয় আমাদের আশ্বাস দিয়েছিলেন এবং তার পিএসসিতে যোগাযোগ করছে আমাদের এই বিষয়টা নিয়ে। এবং আমরা যখন দ্বিতীয় দিন আবারও জোরালো আন্দোলন করি তখন আমাদের ইউনিভার্সিটি থেকে একটা প্রতিনিধি দল পিএসসিতে যায় এবং পিএসসি ইনস্ট্যান্ট তাদের এক্সাম কন্ট্রোলারকে ডেকে একটা কমিটি করে দেয় যে আমাদের কম্বাইন্ডের জন্য কি করা যায়, কি সিলেবাসে পরীক্ষা নেওয়া যায় এই বিষয়টা। সাথে সাথে তারা যে 47-এ তাদের ভুলের, টেকনিক্যাল ভুলের জন্য যে এই একটা এত বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই বিষয়টা তারা খতিয়ে দেখার জন্য আমাদের আশ্বাস দিছে। আর আরেকটা যে আমাদের ছিল, দাবি ছিল বিএলআর ইস্যু। তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের আশ্বাস দিছে, তারা আমাদের যে আমাদের ভেটেরিনারি সেক্টরে যে নেতৃবৃন্দ আছেন এবং বিভিএ, বিভিসি তাদের সাথে কথা বলে কিভাবে এটা মন্ত্রণালয়ে কাজ করা যায়। কারণ আপনারা জানেন আমাদের বিএলআরআইয়ের এইটার গভর্নিং বডির সভাপতি মন্ত্রী মহোদয় নিজেই। তো ইউনিভার্সিটি থেকে আমাদের আশ্বাস দিছে যে আমরা এটা মন্ত্রণালয়ে কথা বলবো, মন্ত্রীর সাথে কথা বলে কি করা যায় এটা তারা দেখবে, আশ্বাস দিছে। কিন্তু আমরা এই শুধুমাত্র এই মুখের আশ্বাসে আমরা শুনতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক, এরপরে আমরা ক্লাস পরীক্ষায় ফিরে যাব।